আপনি আপনি সবটাই জানতে পারবেন স্যার, কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়িটা ছাড়াবার জন্য কিছু টাকা লোন চাই, আর আমাদের এই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু টাকা দরকার। স্যার আপনি কি একটা লোনের ব্যবস্থা করে দিতে পারবেন? ওই যে বললাম যে কি প্রজেক্ট আমাকে জানতে হবে। আপনারা কাজ করুন, বুঝলেন, ওই প্রজেক্ট প্রেজেন্টেশনটা তৈরি করে নিয়ে আসুন। আমি দেখি, আমাদের মেডিকেল টিম দেখুক, তারপর দেখা যাক ব্যাংক যদি লোন দেয় আপনাদের। আসলে কি জানেন, আজকাল মুখের কথায় না কিছু হয় না। মুখের কথা এরকম কত নকল কোম্পানি গজে উঠছে, তারপরে আপনারা বলেন আবার ডিফল্টার। তো এরকম অবস্থায় ব্যাংক আপনাদের লোন দেবে কি দেবে না খুব সন্দেহ আছে, জানেন। আলো, তুমি ওনাকে বলেই দাও না কি প্রজেক্ট। চলো আকাশ, চলো। এক মিনিট, মানে আপনারা কিন্তু আমাকে বলতেই পারতেন যে প্রজেক্টটা কি বিষয়, তাহলে আমি হয়তো আপনাদের অনেকটা আশা দেখাতে পারতাম। না স্যার, যেদিন প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসতে পারবো সেদিনকেই বলবো আপনাকে সবটা। খুব শিগগিরই আবার আমরা আসবো। আপনি যে এইভাবে আমাদেরকে গাইড করলেন তার জন্য থ্যাংক ইউ। চলো, আসছি। কি এমন মেডিকেল প্রজেক্টের কথা ভাবছে ওরা, যদি এত কোটি টাকা লোন পেতে পারে? এই বুড়ো, এই তোমার এখানে কি কাজ? এখানে কি করবে তুমি? কিরে, চিনতে পারলি না তো? আরে গুরু তুমি, আমি তো চিনতেই পারিনি তোমাকে। এসব কি সাজ পোশাকে তুমি আছো? আমরা কি আজকে বয়েজুল লাইকের কম্পিটিশন করবো নাকি? হবে হবে, কম্পিটিশনই হবে। সামনের বাড়ি থেকে বুড়োটাকে তুলে নিয়ে যেতে এসেছি। এই তারা, আজ এখানে কোনো মিশন হবে নাকি গুরু? হ্যাঁ হ্যাঁ, আজকেই মিশন হবে। ওইখানে যে গাড়িটা দেখছিস, ওই গাড়িতে দুজন একদম রেডি হয়ে বসে আছে, অজ্ঞান করাবার ওষুধ টষুধ নিয়ে একদম রেডি। তুই জাস্ট বুড়োটাকে বাড়ির থেকে বার করবি, ওকে অজ্ঞান করে গাড়িতে তুলবো, তারপর চম্পট। তাহলে ওই প্ল্যানটাই রইল। হ্যাঁ মামান, ভালো করে অভিনয় করতে হবে, যে করে হোক বুড়োটাকে কিন্তু বাইরে বার করতেই হবে। সে তো করতেই হবে। যা, বেস্ট অফ লাক। মারে বলছি, দুটো ভিক্ষে দে মা। বাড়িতে কি কেউ আছিস মা? গায়ত্রী, গায়ত্রী, দেখো তো কে এসছে, দরজা নক করছে। আরে আমি রান্না করছি তো, কি আশ্চর্য। তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয়। আকাশ, তুমি এবার বাড়ি চলে যাও, আমি টিউশন পড়াতে একাই চলে যেতে পারবো। আমি কি করব? কি আবার করবে? বললাম যে বাড়ি চলে যেতে, বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে একটু গান বাজান নিয়ে বসো। না না আলো, আমি বরঞ্চ আশেপাশের কোনো একটা পার্কে একটু ওয়েট করছি, গানটা লিখছি, তোমার হয়ে গেলে আমরা একসাথে বাড়ি যাবো। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মা এতদিন বাদে বাড়িতে ফিরেছেন, যাও কি মায়ের সঙ্গে একটু সময় কাটাও। মাকে গিয়ে বলো ব্যাংকে কি কথা হলো। আলো, মা তোমার মুখ থেকে শুনলে আরো বেশি খুশি হবেন। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, ব্যাস। এরকম লোককে কি বলে জানো? হ্যাঁ জানি, বউ না ওটা বলে, আর তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না, ব্যাস। আরে কি কি হচ্ছে? দেখি রাস্তার মধ্যে এগুলো কি হচ্ছে? কি করব?
তুমি তো আমার থেকে সারাক্ষণ দূরে দূরে থাকো। দেখো আলো, কালকে সন্ধ্যের পর কিন্তু তুমি কোনো কাজ রাখবে না। আমি তোমার জন্মদিন সেলিব্রেট করব। কালকে কি বলেছিলাম মনে আছে তো? কি আরে কি কি হচ্ছে এগুলো? আলো, আমি তোমার কোনো কথা শুনবো না। কালকে রাতে, তোমার জন্মদিনের রাতে, আমরা আমাদের অসম্পূর্ণ ফুলসজ্জার রাত সম্পূর্ণ করব। কি করছো? কি করছো? এটা কি দরজা কেন খুলছো? বাবা, দরজা না খুললে কি করে বুঝবো বাইরে কে এসছে? এদিকে শোনো, এদিকে শোনো। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মনে নেই আলো কি বলেছিল? আলো বারবার করে বলেছিল যাতে আমরা কিছুতেই দরজা না খুলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। কে কে? মাঝে মা, বলছি কই গেলি তোরা? এই 2 দিন ধরে কোনো খাবার দাবার পাইনি, বড় বড় খিদে রে মা। বলছি দুটো খেতে দিবি? ও মা, বয়স্ক মানুষ 2 দিন ধরে কিছু খায়নি বলছে। আরে শুনতে পাচ্ছ না কিরকম কাশছে? হ্যাঁ তাই তো, কাশছে তো। ওরে বাবা, তুমি এদিকে শোনো শোনো, তাহলে তো আরোই দরজা খোলা যাবে না। এখন করোনার সময় কোথা থেকে কি রোগ নিয়ে আসবে। না না, তোমার কিছু বলার দরকার নেই, দরজা খোলার দরকার নেই, ও আপনি চলে যাবে ব্যাস। এই গাইতে 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 শোনো শোনো, বলছিলাম দেখো, দুটো খাওয়ার জন্যই তো ভিক্ষে চাইছে। আমাদের বাড়ির সামনে এসে ভিক্ষে না পেয়ে চলে যাবে বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই বালিশের তলায় দেখো একটা 50 টাকার নোট আছে, দিয়ে যাও। কিন্তু দরজা, দেখেছো আমার তরকারি পড়ে গেল। তুমি দাও, দরজা কিন্তু খুলবে না। আচ্ছা। কিন্তু টাকাটা দেবো কি করে? দরজা না খুললে কি করে দেবো? কি আশ্চর্য! যাই, দরজাটা খুলে দিই। কি করছোটা কি? বারবার করে বারণ করছি না, দরজা খুলো না। আরে কি আশ্চর্য বলো তো! দরজা না খুললে কি করে টাকাটা দেবো বলো তো? তুমি একটা কাজ করো, এই টাকাটা ওই দরজার নিচে দিয়ে গলিয়ে দাও। 50 টাকার নোটটা নিচে দিয়ে গলিয়ে দাও ব্যাস। গায়ত্রী, আরে তুমি শুনতে পাচ্ছ না? লোকটা খুব অসুস্থ, কিরকম কাশছে বলো তো? আমি সব বুঝতে পারছি, বিশ্বাস করো, সব বুঝতে পারছি। কিন্তু কিন্তু এটা তো মানবে যে আলো অনেক বুদ্ধিমতী, মেয়েটা আমাদের অনেক বুদ্ধিমতী। ও যখন এতবার করে আমাদের দরজা খুলতে বারণ করেছে, তারপরে নিশ্চয়ই কিছু একটা আঁচ পেয়েছে, নিশ্চয়ই কিছু একটা আঁচ পেয়েছে। ওগো, সারাটা জীবন অনেক নরক যন্ত্রণা আমরা ভোগ করেছি, আর আমি পারবো না, আর আমি কিছুতেই পারবো না। তাছাড়া আমাদের যদি একটা কিছু হয়ে যায়, আলো যদি আমাদের আবার হারিয়ে ফেলে, তাহলে মেয়েটা কি নিয়ে বাঁচবে? বুঝতে পারছো? বলো তো, কি নিয়ে বাঁচবে? তাছাড়া তোমার এত লাঞ্ছনা, এত কষ্ট আমি আর নিতে পারছি না, কিছুতেই না। আর আমাদের তো শত্রু এখনো যায়নি, বলো? ওরা এখনো তোমার ওই ফর্মুলাটার পেছনে পড়ে আছে। আমি জানি গায়ত্রী, আমি জানি যে আমি সব বুঝতে পারছি, কিন্তু ওই লোকটার... মা, বলছি কই গেলি তোরা? দেখ, আমি কোনো চোর ডাকাত নই রে মা। দরজাটা একটু খুলে দে না মা। ও মা, ও কি কষ্ট রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দরজার তলা দিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি। বলছি কি দাদা, আপনাকে আমি 50 টাকা দরজার তলা দিয়ে দিচ্ছি, বুঝলেন? না আকাশ, আমার জন্মদিন নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বাড়ির এই সিচুয়েশনে কি দরকার বলো তো? আচ্ছা আলো, তাহলে কি করব? কি আবার করবে? যখন আমরা বাড়িটা ফেরত পাবো তখন না হয় আমার জন্মদিন সেলিব্রেট করো, আমি তখন কিচ্ছু বলবো না। কিন্তু এখন তো আমি নানান কাজের মধ্যে রয়েছি। এই টিউশন পড়াতে যাব, তারপর ওখান থেকে মা বাবার কাছে যাব। ঠিক আছে, মা বাবার কাছে আমিও যাব। আমি ওয়েট করছি, তুমি তোমার কাজটা সেরে নাও, তারপরে আমরা দুজন মিলে একসাথে যাব। আলো, তুমি একা একা সন্ধ্যেবেলা ফিরবে, এটা আমার কিন্তু খুব টেনশন হবে। আমি এটা পারবো না, আমি তোমায় একা ছাড়তে পারবো না। কেন এরকম করছো তুমি? কেন এত টেনশন করছো? আমার কিচ্ছু হবে না। তুমি যাও, বাড়ি যাও, বাড়িতে গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলো। দেখো, এই সময় মায়ের পাশে থাকাটা খুব দরকার, মাকে খুশি রাখাটা খুব দরকার। তা না হলে কিন্তু মা ডিপ্রেশনে চলে যাবে।
আপনি এই টাকা দিয়ে ওষুধ কিনে খাবেন আর খাবার দাবার কিনে খাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। এই 50 টাকাতে আমি কি করবো? ও তো আমি 50 কোটি টাকার স্বপ্ন দেখছি, বুড়োটা আমায় 50 টাকা ধরিয়ে দিচ্ছে। বুড়ো কিন্তু খুব চালাক, এরা তো দেখছি আলোর কথায় উঠছে আর বসছে। কি করবো আমি? কি করে এই পবিত্র চ্যাটার্জিকে বাড়ি থেকে বের করবো? কি করে? ওই দেখো এখনো কাশছে। আচ্ছা এই সময়ে এরকম বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ কাশে? টাকাটা তো পেয়ে গেছিস, এবার চলে গেলেই হয়। তুই দাঁড়াও, আমি দেখছি। ও দাদা, বলছি টাকাটা তো পেয়ে গেছেন, এবার যান না। আরে কত বলো না, বয়স্ক মানুষ মিষ্টি করে বললেই হবে। বলছিলাম কি দাদা, আপনি তো টাকাটা পেয়ে গেছেন, এবার সেই টাকাটা দিয়ে আপনি খাবার কিনে নেবেন, ওষুধ কিনে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনি এখান থেকে চলে যান। মাঝে আমারে অন্তত একটু জললে, আমি তো আর প্রাণে বাঁচবো না মনে হচ্ছে। আমাকে একটু জললে অন্তত। মা গায়ত্রী, দেখছো না লোকটা জল চাইছে, এক গ্লাস জল এনে দাও না। কাউকে জল না দিয়ে ফেরাতে নেই। আমি জানি ফেরাতে নেই, বিশ্বাস করো আমারও খুব খারাপ লাগছে, কিন্তু তার সঙ্গে আলোর কথাগুলো বারবার মনে পড়ছে। ও কিন্তু অনেকবার করে সাবধান করে দিয়ে গেছিল যাতে আমরা দরজা কিছুতেই না খুলি। দাঁড়াও, আমি কথা বলছি। দাদা বলছি, আপনি না ওই সামনে পাড়ার মোড়ে একটা দোকান আছে, ওখান থেকে জল কিনে খান, কেমন? কি যে বলিস মা, এই তো কয়টা টাকা, এই কটা টাকা দিয়ে এই গরিব মানুষকে জল কিনে খাওয়া মানায়? তুই মিথ্যে ভয় পাচ্ছিস মা। আমি কোনো চোর ডাকাত নই রে। দে মা দে, এক গ্লাস জল দে দেখিনি, একটু খেয়ে একটু বুকটা জোড়াই। শুনুন দাদা, বলছি আমরা জানি যে আপনি খারাপ মানুষ নন, কিন্তু বিশ্বাস করুন আমরা নিরুপায়, আমরা কিছুতেই দরজাটা খুলতে পারবো না। এ কি আলো, তোমার চোখে কি হলো? কি জানি সকাল থেকে না এই ডান চোখটা খুব লাফাচ্ছে আমার। মেয়েদের ডান চোখ লাফানো একদম ভালো নয়, জানো তো। আলো, তুমি আবার কবে থেকে এইসব কুসংস্কার মানতে শুরু করলে? না ঠিক কুসংস্কার নয়, তবে আমার খুব ভয় করছে। কোনো বিপদ হবে না তো? বিপদ? কিসের বিপদ? কার বিপদ? দেখো, বর্দি ভাইয়ের বাপের বাড়িতে আমরা যারা রয়েছি তাদের কোনো বিপদ হওয়ার চান্স নেই, কিন্তু আমার মা বাবা, আমার তো টেনশন হচ্ছে তাদেরকে নিয়ে। তারা তো একা থাকেন, বলো। আচ্ছা ঠিক আছে, টেনশন যখন হচ্ছে তুমি তোমার বাবাকে একবার কল করে নাও। হ্যাঁ, কল করে দেখি, বলো একটা। হ্যাঁ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ? আকাশ, সুইচ অফ বলছে ফোনটা। আমি কতবার করে বলেছিলাম ফোনটা বন্ধ না রাখতে, এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই, হয়তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে। না, আমার খুব ভয় করছে, আমার মা বাবার কোনো বিপদ হয়নি তো? লোকটা কিরকম কাশছে। আমি এই শোনো, আমাদের কাছে কিছু কাশির ওষুধ ছিল না, ওই যে ওই ট্যাবলেটগুলো সেদিনকে নিয়ে এলে তুমি? ও হ্যাঁ, দাঁড়াও দেখছি। ঠিক আছে, এবার না ওই দরজা দিয়ে ওরকম ভাবে গলিয়ে দাও। হ্যাঁ তাই করি। বলছিলাম কি দাদা, আপনাকে আমি কাশির ট্যাবলেট দিচ্ছি, আপনি এই ট্যাবলেট খান, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো লাগবে। হ্যাঁ, দরজার তলা দিয়ে দিচ্ছি।
ওষুধকে চেয়েছে। মাঝে মাঝে ওষুধ যখন দিলি তখন এক গ্লাস জল দিবি না? আচ্ছা আচ্ছা তুই বলতো আমি এখন এই ওষুধটা জল ছাড়া খাই কেমন করে? মারে ও মা, এক গ্লাস জল দে না মা, এত করে চাইছি। ইস গায়ত্রী, দেখো না লোকটা কি কাতরভাবে জল চাইছে। তুমি এতটা নিষ্ঠুর হয়েও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি জল দিচ্ছি, কিন্তু দরজা খুলবে না, আমি বলে দিচ্ছি বারবার। উফ, এই বুড়িটাও হয়েছে ঠাটা, কিছুতেই পটাতে পারছি না। বলছি কি দাদা, এই বাড়ির পেছন দিকে একটা জানলা আছে, আপনি ওখানটা আসুন, আমি জলের বোতলটা আপনাকে দিয়ে দিচ্ছি, নিয়ে নিন। এই সেই কি কথা রে মা, তোরা তোরা দুজন মিলে আমার এত উপকার করলি, হ্যাঁ? আমারে 50 টাকা দিলি, আমারে ওষুধ দিলি, আমি তোদের দুজনকে একটু দু হাত দিয়ে আশীর্বাদ করবো না? আরে আপনি দূর থেকেই মনে মনে আশীর্বাদ করুন তো। আমাদের বয়স হয়েছে, আমরা এরকম দুমদাম করে হুটহাট করে দরজা খুলতে পারবো না, বিশ্বাস করুন। আপনি পেছনে জানলার দিকে আসুন, আমি জলটা দিয়ে দিচ্ছি, আসুন। কিরে, বুড়ো বুড়ি তো কিছুতেই দরজা খুলছে না। কি করবি এখন? কি করবো সেটাই তো বুঝতে পারছি না, কি করি বলতো? দরজা ভেঙে ফেলবি? না না, দরজা ভাঙা যাবে না, অন্য অন্য কোনো আইডিয়া বার করতে হবে। অন্য কি করবি? নাটক করবো। কি নাটক? কি আবার? কাস্তে কাস্তে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করবো। হ্যাঁ, ওই বুড়ো বুড়ি তাহলেই গলে যাবে, আর একবার গলে গিয়ে বাড়ির বাইরে বেরোক না, তোরা সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাটাক করি, বুঝেছিস? বুঝেছি। হ্যাঁ, আমি যাই। যা 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 দেখি। ও রে বাবা, ও মারে, মা শুনতে পাচ্ছিস? কই কই তোদের তোদের জানলা তো খুঁজে পেলাম না রে মা। মারে মারে, দুদিন কিছু খাইনি মা, শরীরে আর কোনো শক্তি নেই, আমি আর কথা বলতে পারতেছি না মা। তোরা তোরা দয়া কর, আমার চেষ্টায় একেবারে পরানটা বেরিয়ে যাচ্ছে রে মা। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো, কি করা যায় বলো তো? গায়ত্রী, একটা মানুষ যদি জলের অভাবে অসুস্থ হয়ে মারা যায়, কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবো আমরা? হ্যাঁ, এতে ভগবান আমাদেরকে পাপ দেবে। ও আমি মনে হয় আর বাঁচবো না রে, আমি মনে হয় আর বাঁচবো না রে। ও হয়ে গেলাম, ও বাঁচাও। সরে যাও, আমাকে জল নিতে দাও। করছোটা কি? আমার কিন্তু খুব ভয় করছে, বিশ্বাস করো। ভয় আমারও করছে, একটা মানুষ যদি জল না পেয়ে মারা যায়, ভয় আমারও করছে। আমাকে যেতে দাও, যেভাবেই হোক। আরে এদিকে শোনো, আলোকে কি বলবে তুমি? আলোকে কি জবাব দেবে? শোনো গায়ত্রী, আমার মেয়ে এতটা নিষ্ঠুর নয়। আমার মেয়ে যদি জানতে পারে যে একটা মানুষ জল না পেয়ে মারা গেছে, তাহলে ও খুব কষ্ট পাবে। আমাকে খুলতে দাও, যেভাবেই হোক। কি হচ্ছে আপনার? চুপ করো, একটা লোক মরে যাবে। হাঁকুন, হাঁকুন, আস্তে আস্তে হাঁকুন, হাঁকুন। কি হয়েছে?
ওনার কি হয়েছে বলবেন তো? এইভাবে আপনাদের কেউ হয় নাকি? না না, উনি বাইরে থেকে এসে অনেকক্ষণ ডাকছিলেন। তোমরা বাড়ির বাইরে কেন এসেছো?